আমি ওয়াসিউদ্দিন রানা, প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ, বাংলাদেশ রেজিডেন্ট অ্যাসোসিয়েশন। প্রিয় ভাইয়েরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই সহ তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবার কাজে কর্মরত আমরা স্বাস্থ্য সহকারী। আমরা মূলত 16তম গ্রেডের লোক। আমরা মূলত আমাদের দাবিটা ছিল 16 থেকে আমরা 14তম গ্রেডে। 14তম গ্রেডের জন্য আজকে আমরা স্মারকলিপি প্রদান করলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কর্মসূচি চলাকালীন সময় অধিদপ্তরের কর্মকর্তাদের আশ্বাসের কর্মসূচি স্থগিত হয়ে কাজে ফিরে যাওয়ার কথা, কিন্তু তৎকালীন 1998 সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু কোনো প্রকার দাবি বাস্তবায়ন হয় নাই। এমত অবস্থায় 2018 সালে আমরা কর্মসূচিতে গেলে তৎকালীন স্বাস্থ্য সচিব মহোদয়, মহাপরিচালক মহোদয়, স্বাস্থ্য সহ অন্যান্য কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে কাজে ফিরে যাই, কিন্তু দাবি বাস্তবায়ন করা হয় নাই। অতঃপর আবারও 2020 সালে আমরা কর্মসূচিতে গেলে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সভা রেজলিউশনের মাধ্যমে আমাদের দাবি পূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু দাবি বাস্তবায়ন করা হয় নাই। সর্বশেষ 2025 সালে আবারও আমরা দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করি। গত 25 মে 2025 ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করি। পালনকালে ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয় 3 মাসের মধ্যে আমাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও দাবি বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয় নাই। আবারও গত 26/7/2025 তারিখে অধিদপ্তর 1 মাসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আসন্ন টিসিবি টিকাদান ক্যাম্পেইনকে সামনে রেখে দেশের মান মর্যাদা রক্ষার স্বার্থে টিসিবি টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার সম্মতি জ্ঞাপন করি। কিন্তু আপনাকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বরাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে অদ্যাবধি আমাদের দাবি আসলে বাস্তবায়ন হয় নাই। এরই প্রেক্ষিতে 26/9/2025 তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ হেলথ স্ট্যান্ড অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের মত বিনিময় ও আলোচনা সভায় 64 জেলার সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আমরা কমপ্লিট শাটডাউন সহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেই। গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে 1 নম্বর সিদ্ধান্ত ছিল 28/9/2025 মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের বরাবর স্মারকলিপি প্রদান করা। আমরা আজকে এটা স্মারকলিপি প্রদান করলাম। 2 নম্বর ছিল 29/9/2025 এবং 30/9/2025, এই 2 দিন জেলা সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য পরিকল্পনাকে স্মারকলিপি প্রদান। 3 নম্বর কর্মসূচির মধ্যে আমাদের হলো 1/10/2025 থেকে ইপিআই ও আসন্ন টিসিবি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম বর্জন সহ অনির্দিষ্টকালের জন্য কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্তগুলি আমরা যথাযথভাবে সিদ্ধান্তগুলি নেই গত 26 তারিখের মিটিংয়ে, এবং অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে আমরা টিসিবি প্রোগ্রামটা করে দেওয়ার জন্য গত মাসের 26 তারিখে আমরা কর্মকর্তাদের কাছে বৈঠক করি। আমরা সেই বৈঠকে স্যার আমাদের আশ্বস্ত করেন 1 মাসের মধ্যে আমাদের কর্মসূচিটা দিবেন, 1 মাসের মধ্যে দৃশ্যমান কিছু আমরা দেখতে পারবো। কিন্তু আজ অবধি এখন পর্যন্ত আমরা সাধারণ ডিজি অফিসের একটা সামান্যতম কোনো সমাধান, মানে একটা ফাইলের কোনো সমাধান আমরা এখনো দেখতে পারি নাই। দুঃখজনক হলো সত্য, এই সমাধান ডিজি অফিস যদি আমাদের এই কার্যক্রমকে যদি টিসিবি কার্যক্রমকে সঠিক ও সুন্দরভাবে সম্পাদন করতে চায়, তবে অবশ্যই আমাদের দাবিগুলো যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য স্যারদের অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। আমরা আসলে টিসিবি ক্যাম্পেইনটা আসলে মূলত 12 তারিখে। আমরা 1/10/2025 তারিখে আমরা
আমরা এই অনির্দিষ্টকালের জন্য আসলে আমরা কর্মসূচি আমরা ঘোষণা করছি অনির্দিষ্টকালের জন্য। সরকার যদি মনে করে যে না আমাদের আমাদের আমরা আমরা এটা স্বীকার করি যে টিসিবি ক্যাম্পেইনের কারণে প্রায় 5.5 লক্ষ টিকাদান রুগী 5.5 লক্ষ প্রায় 5 কোটি সরি 5.5 কোটি মানুষের টিকাদান কার্যে ব্যাহত হবে। এবং আগে টাইফয়েডের টিকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিকা। প্রত্যেক বছর 8,500 লোক, গত বছর 8,500 লোক এই টাইফয়েডের কারণে মারা গেছে, যার বিরুদ্ধে আমরাও অনুভব করি। আমরাও খুব কষ্টে আছি যে আমরা যে না দেওয়ার জন্য যে এই কর্মসূচি দিছি, এটা আমরা অত্যন্ত দুঃখকান্ত বলতে চাই যে আসলে আমাদের এটা ইচ্ছাকৃত না। অধিদপ্তরের গাফলতির কারণে এবং অধিদপ্তরের অবহেলার কারণে আমরা এই কর্মসূচিতে বাধ্য হয়েছি। আমরা আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ডেকে অবশ্যই একটা সমাধানের চেষ্টা করবেন, এটা আমরা আশা করি। আর যদি এরপরও সমাধান না হয়, আমরা এর থেকে দীর্ঘ বৃহত্তর আরো কর্মসূচি আদান করবো। এখনো তো আমরা কর্মসূচি শুধু টিসিবি সহ সকল কার্যক্রম বন্ধ রাখছি। এরপরও আমরা ডিডি অফিস ঘেরাও এবং অনশন, আমাদের পরিবার সহ অনশন আমরা ইনশাল্লাহ ডিডি অফিসে অবস্থান করবো ইনশাল্লাহ।